আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 9টি কবিরা গুনাহ সম্পর্কে। তো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো তাইয়াস ইবনে মায়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলাম। আমি কিছু পাপ কাজ করে বসি বা যা আমার মতে কবিরা গুনাহের শামিল। আমি তা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে উল্লেখ করলে তিনি জিজ্ঞেস করেন, তা কি? আমি বললাম, এই ব্যাপার। তিনি বলেন যে এইগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত নয়। কবিরা গুনাহ হলো 9টি। 1 নম্বর হলো আল্লাহর সাথে শরিক করা, এটা কবিরা গুনাহ। 2 নর হত্যা, এটাও কবিরা গুনাহ। 3 জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটাও কবিরা গুনাহ। 4 সতী সাধ্বী নারীর বিরুদ্ধে জেনার মিথ্যা অপবাদ রটানো, এটাও কবিরা গুনাহ। 5 সুদ খাওয়া। 6 ইয়াতীমের মাল আত্মসাৎ করা। 7 মসজিদে ধর্মবিদ্রোহী কাজ করা। 8 ধর্ম নিয়ে উপহাস করা। এবং 9 নম্বর হলো সন্তানের অসদাচরণ, যা মা বাবার কান্নার কারণ হয়, এটাও কবিরা গুনাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে চাও? আমি বললাম, আল্লাহর শপথ, আমি তা চাই। তিনি বলেন যে তোমার মা বাবা কি জীবিত আছেন? আমি বললাম, আমার মা জীবিত আছেন। তিনি বলেন, আল্লাহর শপথ, তুমি তার সাথে নম্র ভাষায় কথা বলবে এবং তার ভরণ পোষণ করলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, যদি কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকো। আল আদাবুল মুফরাদ। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।